জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, অগ্নিবীর আর্মির পরীক্ষার্থী, তোমাদের সামনে আর পরীক্ষা চলে এসেছে, আর সময় নেই। তো এটাই আজকে আমার শেষ ক্লাস থাকবে। আজকে 300টা বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন এনেছি। বলে রাখি, আজকের যে ক্লাসটা এখানে জিকে এবং জিএস দুটোই মিক্সড আছে স্যার। ওকে, সুতরাং তোমরা এই ক্লাসটা চোখ বুলিয়ে যাও। জাস্ট এখন তো মুখস্থ করার আর সেরকম কোনো বিষয় নেই। জাস্ট একটা ক্লাসটা তোমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নাও। অটোমেটিক্যালি তোমাদের মনের মধ্যে কিন্তু এগুলো প্রশ্নগুলো গেঁথে থেকে যাবে। সেভাবে কিন্তু আর বেশি মুখস্থ করার বা ফোর্স দেওয়ার দরকার নেই। ওকে, তো 100% কমনযোগ্য প্রশ্নের সাথে করাচ্ছি। ডেফিনেটলি ক্লাসটা ইম্পর্টেন্ট হবে, অবশ্যই করে যাও, পরীক্ষার আগে কাজে অবশ্যই লাগবে। তো দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? তো মৌলিক কর্তব্য বললে কিন্তু আমাদের হয়ে যাবে সংবিধানের কত নম্বর আর্টিকেল? 51A। 51 নম্বর আর্টিকেলে কিন্তু মৌলিক কর্তব্যর কথা বলা রয়েছে স্যার। ওকে, তারপরে স্যার পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। অপারেশন ফ্লাড প্রকল্পের সঙ্গে কে যুক্ত ছিল? তো ডেফিনেটলি যে অপারেশন ফ্লাড বা যে শ্বেত বিপ্লব, যেটা এটা ভার্গিস কুরিয়স, ইনি কিন্তু অপারেশন ফ্লাডের সাথে যুক্ত রয়েছে। তারপরে কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধতে সমস্যা হয় বা বাধা দেয়? কোন অ্যাকচুয়ালি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? তো এটা প্রত্যেকে জানো যে ভিটামিন কে, এটা কিন্তু রক্ততঞ্চনে, ব্লাড ক্লটিংয়ে বা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তারপরে ভারতের প্রথম উপগ্রহ যেটা আর্যভট্ট, তোমরা প্রত্যেকে জানো, প্রশ্নটা এভাবেও আসতে পারে যে ভারতের প্রথম উপগ্রহের নাম কি? সেটাও কিন্তু আর্যভট্ট। এই আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়েছিল এটা কোন দেশ থেকে? তো মনে রাখবে, এটা যে সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ যেটাকে আমরা রাশিয়া বলে থাকি, সেখান থেকে কিন্তু এই আর্যভট্ট কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল। এটা কিন্তু ভারতের প্রথম উপগ্রহ। ওকে, মনে রাখবে এটা। পরবর্তী প্রশ্ন, ডিএনএ স্যার, ডিএনএ সম্পূর্ণ যে রূপটা কি বা সম্পূর্ণ নাম কি? তো মনে রাখবে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো চিন্তার কোনো কারণ নেই, আমি হয়তো এখানে ইংরেজিতে দিয়েছি, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় বাংলায় থাকবে। ডি, ভালো করে একটু মনে রাখবে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। পাশাপাশি ইংরেজিতেও তো তোমাদের প্রশ্ন থাকবে নিশ্চয়ই, তো বানানটা একটু ভালো করে একটু মিল করে নিবে। তো ডিএনএ, আরএনএ, তো এইগুলোর কিন্তু ফুল ফর্মটা আসে। তো আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ স্যার ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, তারপরে স্যার আরও একটা তোমাদের ফুল ফর্ম আসে, যেটা হচ্ছে এইডস। এই এইডসের ফুল ফর্ম কিন্তু আসে, যেটা অ্যাকোয়ার্ড ইমিউনো, ভালো করে আমার সাথে সাথে উচ্চারণ করো, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, তো এটা কিন্তু এইডসের ফুল ফর্ম। তারপরে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কোন সালে বা কবে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? তো 1942 সালে এই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। কে শুরু করেছিল স্যার? মহাত্মা গান্ধীজি কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলন কিন্তু স্যার শুরু হয়েছিল। ওকে, তো পাশাপাশি এটাও কিন্তু মনে রাখবে স্যার। তারপরে নিচের কোনটি আম্লিক অক্সাইড? তো আম্লিক অক্সাইডের কথা বললে অবশ্যই SO2 অর্থাৎ সালফার ডাই অক্সাইড, এটা কিন্তু একটা আম্লিকের মধ্যে পড়ছে। ওকে, তো অম্ল, ক্ষারীয়, এই জিনিসগুলো তোমাদের স্যার আমি অলরেডি সায়েন্সের ক্লাসে বলেছি, বেশি কিছু আর ডিটেলসে বলছি না। আর একটা কথা, PDF স্যার সংগ্রহ করার জন্য আমার টেলিগ্রামে যুক্ত হবে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, কিংবা কমেন্ট বক্সেও লিঙ্ক রয়েছে, সেখান থেকেও পাবে। তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, তোমরা PDFটা সংগ্রহ করে নিতে পারবে। যেহেতু পরীক্ষার তো সময় নেই, তোমরা আমার ক্লাসটা করার পর তোমরা একবার PDFটাকেও চোখ বুলিয়ে নিবে, তাহলে তোমাদের ইনস্ট্যান্ট মনে থাকবে ভালো। ওকে, তারপরে পরবর্তী প্রশ্ন স্যার, ভারতের কোন রাজ্যকে সাইলেন্ট ভ্যালি প্রজেক্ট অবস্থিত? তো সাইলেন্ট ভ্যালি প্রজেক্ট এটা কিন্তু কেরালায়। কেরালার কিন্তু এই যে সাইলেন্ট ভ্যালি প্রজেক্টটা রয়েছে স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ এই সাইলেন্ট ভ্যালি প্রজেক্টটা। তারপরে কোন যন্ত্র দিয়ে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়? তো বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। অল্টিমিটার যন্ত্রের সাহায্যে স্যার উচ্চতা মাপা হয়। ওকে, থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু টেম্পারেচার মাপা হয়। তবে তারপরে সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? তো অবশ্যই যে সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি আমরা বলে থাকি অনেক সময়, তো এটা BR আম্বেদকর, ইনি কিন্তু আমাদের কি স্যার? সংবিধানের খসড়া কমিটির সভাপতি। পরবর্তী প্রশ্ন স্যার, নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়? তো নবায়নযোগ্য শক্তির উৎস নয় হচ্ছে একমাত্র কয়লা। তো কয়লা নবায়নযোগ্য শক্তির উৎস নয়। ওকে, তো বাকিগুলো কিন্তু সবকটাই সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, এগুলো কিন্তু সবকটা নবায়নযুক্ত। স্যার নবায়নযোগ্য শক্তি মানে কি স্যার? যেই জিনিসটাকে আমরা বারবার ব্যবহার করতে পারি, অর্থাৎ একবার তৈরির পর আবার ব্যবহার করতে পারি। কয়লা স্যার তুমি যদি একবার পুড়িয়ে ফেলো,
তুমি কয়লাটা নষ্ট ছাই হয়ে যাবে, সেটাকে তুমি আর ব্যবহার করতে পারবে না। তো তার জন্য কিন্তু এটা নবায়নযোগ্য শক্তির উৎস নয় স্যার। ওকে, বাকিগুলো সৌরশক্তি তুমি ব্যবহার করতে পারবে, বায়ু শক্তি একবার ব্যবহার করার পরেও তুমি আবার বায়ু শক্তি ব্যবহার করতে পারবে, জলবিদ্যুৎ সব কটাই তাই। ওকে, পরবর্তী প্রশ্ন স্যার, গ্রিন রেভলিউশন বা স্যার সবুজ বিপ্লব মূলত কোন ফসলের বৃদ্ধির সাথে সম্পর্কিত? তো সবুজ বিপ্লব কথাটা বললে অবশ্যই ধান এবং গম দুটোর সাথেই কিন্তু হয়। ওকে, তো এটা গুলিয়ে ফেলবেন। আর শ্বেত বিপ্লব বললে তখন শুধু কিন্তু দুধের সাথে যুক্ত হয়ে যাবে। ওকে স্যার, পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরের বৃহত্তম গ্রন্থি কোনটি? তো মানুষের শরীরের যে সবথেকে বৃহত্তম গ্রন্থি সেটা কিন্তু স্যার যকৃৎ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, পরবর্তী প্রশ্ন, বিদ্যুৎ প্রবাহের এসআই একক কি? তো অনেক সময় এটা তড়িৎ প্রবাহেরও এসআই একক পাবে। এটা বিদ্যুতের জায়গায় তোমরা প্রশ্নে তড়িৎও দেখতে পারো, তো কনফিউজ হবে না। তো বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহের এসআই একক কিন্তু স্যার অ্যাম্পিয়ার। ওকে, এটা একটু পাশাপাশি মনে রাখবে। সাইমন কমিশন ভারতে আসে কোন সালে? তো এটা মনে রাখবে যে 1927 সালে সাইমন কমিশন ভারতে আসে। তো অ্যাকচুয়ালি তোমরা এই প্রশ্নটা দেখবে অনেক জায়গায় অনেক রকমভাবে দেখবে। তো 1927 যদি অপশানে না থাকে কিন্তু 1928 মারবে। ওকে, 1928 কিন্তু তোমরা করবে। কেন বলছি স্যার, কারণ অ্যাকচুয়ালি বড় বড় যে বইগুলো রয়েছে, এখন এই ছোট ছোট বই পড়ে তোমরা এটা ডিটেলসটা বুঝতে পারবে না। কারণ 1927 সালে সাইমন কমিশন কিন্তু ব্রিটেনে এটা তৈরি হয়েছিল, গঠিত হয়েছিল 1927 সালে, বাট ভারত এসেছিল 1928 সালে। ওকে, তো যাই হোক, এখানে অপশানে 1927 রয়েছে, এখানে যেহেতু 1928 অপশানটা নেই বলেই কিন্তু 27টা পিক করেছে, কিন্তু 28 থাকলে অবশ্যই 28এই কিন্তু করে আসবে অপশানে পরীক্ষায়। ওকে, যদি বলে কবে গঠিত হয় স্যার, তখন তুমি 1927 করবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধাতু তরল অবস্থায় পাওয়া যায়? তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তরল অবস্থায় কিন্তু পারদ এটা কিন্তু পাওয়া যায়। এছাড়াও কিন্তু এটা ঘরের যে আমাদের টেম্পারেচার রয়েছে না, অর্থাৎ উষ্ণতা, ঘরের সাধারণ উষ্ণতাও কিন্তু এই পারদ পাওয়া যায়। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাব স্যার, ভারতের পরিকল্পনা কমিশন বিলুপ্ত হয়ে কোন সংস্থা গঠিত হয়েছিল? অর্থাৎ এক কথায় ভারতের যে প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশনটা তো 5 বছর পর পর চলেছিল। তো তারপরে এটা বিলুপ্ত বলতে গেলে কি, নরেন্দ্র মোদী যখন পিএম হয়েছিল তখন কিন্তু তিনি এই প্ল্যানিং কমিশনটাকে উঠিয়ে কিন্তু নীতি আয়োগ করে দিয়েছিল। ওকে স্যার, এটা একটু মনে রাখবে। তারপরে নিউটনের তৃতীয় সূত্রটা কি স্যার? তো নিউটনের যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, অর্থাৎ 3টে সূত্রে কিন্তু স্যার মনে রাখতে হবে। যে তার প্রথম সূত্রটা কি স্যার? এটা হচ্ছে জড়তার সূত্র, যেখানে জড়তার নিয়ে কথা বলা রয়েছে। এবং দ্বিতীয় সূত্রটা স্যার কি, সেখানে বলের পরিমাপ, বলের সংজ্ঞা, এই জিনিসগুলো আমরা জানতে পাই, ভরবেগও জানতে পাই। ওকে, দ্বিতীয় সূত্র থেকে। এবং তৃতীয় সূত্র যেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। মানে কি স্যার, তুমি দেখবে তুমি কোনোদিনও মেলাতে কোনোদিনও যে রাইফেলগুলো বা যে বন্দুকগুলো চালানো হয়, বন্দুকটা যখন ট্রিগার করা হয় না স্যার, তখন গুলিটা যখন বেরোয় বন্দুকটা পিছনের দিকে ধাক্কা দেয়। কেন? অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটা, যখন এটা ক্রিয়া করছে, বন্দুকের গুলিটা বেরোচ্ছে, তখন পিছনের দিকে কি করছে, বিপরীত প্রতিক্রিয়া করছে একটা। তাই জন্যই বলছে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তারপরে পরবর্তী প্রশ্ন যাব স্যার, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? তো অবশ্যই ইন্দিরা গান্ধী, ইনি কিন্তু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ক্ষার? তো মনে রাখবে যে NaOH অর্থাৎ যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু একটা ক্ষার। তো মনে রাখবে ম্যাক্সিমামগুলো যে শেষে যেগুলো OH থাকে না স্যার, সেগুলো কিন্তু সব ক্ষারই হয়। তো এটা 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 কিন্তু একটা চেনার একটা উপায় আমি বলে দিলাম স্যার। পরবর্তী প্রশ্ন, চৌরিচেরা ঘটনার পরে গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করেছিল? তো চৌরিচেরা ঘটনা প্রত্যেকেই জানো যে খুবই গুরুত্বপূর্ণ। 1922 সালে চৌরিচেরা ঘটনা হয়েছিল, যখন অসহযোগ আন্দোলন চলছিল। তো এই অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করা হয়েছিল স্যার। ওকে, তো অসহযোগ আন্দোলন অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল কবে স্যার? 1920 সালে, 2 বছর চলেছিল। 1922 সালে কিন্তু এটা প্রত্যাহার করে দিয়েছিল। কারণ এই চৌরিচেরা স্থানটা কোথায় অবস্থিত স্যার? এটা উত্তরপ্রদেশে অবস্থিত। তো সেখানে কিছু দাঙ্গা লেগে যায় ব্রিটিশদের সাথে, পুলিশদের সাথে। গান্ধীজির যে ভারতের যে অহিংস অসহযোগ আন্দোলনের জন্য যে কি বলবো যে লড়ছিল, তো তখন ঝগড়া, মানে কি বলবো, একটা দ্বন্দ্ব বেঁধে যায়। তো গান্ধীজি চেয়েছিল যে কখনো হিংসার পথে যাবে না। তো তার কারণে কিন্তু এই অসহযোগ আন্দোলনটা তিনি কিন্তু প্রত্যাহার করে দিয়েছিল। ওকে স্যার, এটা একটু পাশাপাশি মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, মানুষের রক্তের পিএইচ প্রায় কত? তো মানুষের যে রক্তের যে পিএইচ স্কেলের মানটা কিন্তু 7.4। খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রশ্নটা। তারপরে স্যার, কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? যেই গাছটা হাসায় আমাদেরকে, তো নাইট্রাস অক্সাইড, যেটা N2O, এটার কেমিক্যাল নেম। তো এটাও মনে রাখবে। তো এটা কিন্তু লাফিং গ্যাস নামে পরিচিত।
ভারতের সংবিধান কার্যকর হয় কবে? তো মনে রাখবে 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধানটা কিন্তু কার্যকর হয়। স্যার গঠিত হয় কবে? সেটা কিন্তু 26শে নভেম্বর 1949 সালে কিন্তু স্যার গঠিত হয়, তারপরে স্যার কিন্তু কার্যকর হয়। ওকে, আগে গঠন হবে তারপরে তো কাজ করবে, তো এইভাবে মনে রাখবে। তারপরে স্যার পরবর্তী প্রশ্ন দিকে এগোবো, যে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে কোন যন্ত্র? তো অবশ্যই যে বিদ্যুৎ থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত, এটা কিন্তু মোটর স্যার। তুমি মোটর কি চলবে কারেন্ট যদি না থাকে? তুমি নিশ্চয়ই কারেন্ট দেবে, তারপর মোটরটা চলতে শুরু করলো, অর্থাৎ রানিং হতে চলো। তবে এই মোটরে কিন্তু আবার কিন্তু সে বিদ্যুৎই সাপ্লাই করে, বা আরও বিভিন্ন রকম কাজে ইউজ হতে পারে। যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি মানে যন্ত্রটা চলছে। ওকে, তারপরে ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিসংশোধন, যেটা হচ্ছে ইমপিচমেন্ট, ওকে, প্রক্রিয়া কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ রাষ্ট্রপতিকে যে আমরা ইমপিচমেন্ট করতে পারি, অর্থাৎ হটাতে পারি, অর্থাৎ রাষ্ট্রপতিকে যে পদচ্যুত করতে পারি, অর্থাৎ নিজের যে রাষ্ট্রপতিকেও আমরা, যে পদ রয়েছে সে তাকেও কিন্তু আমরা হটাতে পারি, কিন্তু কিছু শর্ত রয়েছে। তো এই যে অভিসংশোধন বা ইমপিচমেন্ট, এটা কোন দেশ থেকে আমরা ধার করে নিয়েছি? কারণ আমাদের দেশের সংবিধান তো অধিকাংশই তো বিভিন্ন দেশ থেকে ধার করে নিয়ে স্যার। তো এটা কিন্তু আমেরিকা থেকে আমরা ধার করে নিয়েছি স্যার। ওকে, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন থেকে এগোবো, কোন মৌলটি সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী, অর্থাৎ সব থেকে বেশি বিদ্যুৎটাকে পরিবহন করে? অবশ্যই রূপা, যেটাকে আমরা সিলভার বলে থাকি স্যার, এটা কিন্তু সব থেকে বেশি কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। পরবর্তী প্রশ্ন, যে ডক্ট্রিন অফ ল্যাপস, তো এটা ইংরেজিতে হয়েছে, এটা বাংলা আমি বলে দিচ্ছি স্যার, এটা হচ্ছে সপ্তবিলোপ নীতি। ওকে স্যার, এই সপ্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন? তো লর্ড ডালহৌসি কিন্তু সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেন। স্যার যদি বলে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন, তখন কিন্তু স্যার লর্ড ডালহৌসি হবে না, তখন লর্ড ওয়েলেসলি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে স্যার। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? তো এটা অগ্ন্যাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গার হ্যান্ডস থেকে কিন্তু এটা কিন্তু এই ইনসুলিনটা খরিত হয় স্যার। ওকে, তারপরে পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তাপের সবচেয়ে ভালো পরিবাহক? তো একটু আগে একই প্রশ্ন, বিদ্যুৎ ভালো পরিবহন করে বা তাপের সব থেকে ভালো পরিবাহক, সেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে উত্তরটা কিন্তু সেই রূপাতেই আসবে স্যার। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের কোন সংশোধনের মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে 18 করা হয়েছে? অর্থাৎ ভারতের একটা সময় ছিল যে 21 বছর না হলে কেউ ভোট দিতে পারবে না, তারপরে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। তো সেই 61তম সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ যেটা মেবি 59 কি 79, আমি সালটা ভুলে গেছি কত সালে যে 61তম সংশোধনটা, তো সালটা ভুলে গেছি আমি। তো এটা 61তম সংশোধনীটা মনে রাখবে, অনেক সময় সালটাও কিন্তু দেয়, এই মুহূর্তে মনে পড়ছে না। তো কারো যদি মনে থাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, অনেকের হেল্প হয়ে যাবে। তারপরে পরবর্তী প্রশ্ন, যে ভারতের লৌহমানব কাকে বলা হয়? তো সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু ভারতের লৌহমানব বলা হয়ে থাকে। শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? তো অবশ্যই যে শব্দ তরঙ্গ, এটা কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে স্যার, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ তরঙ্গ। তারপরে স্যার পরবর্তী প্রশ্ন দেখবো আমরা কি রয়েছে, নিচের কোনটি ভাইরাস জনিত রোগ? তো আমাদের ভাইরাস গঠিত, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এই গঠিত, এই মানে এই সম্পর্কে রিলেটেড কিন্তু স্যার একটা প্রশ্ন পরীক্ষায় প্রবল সম্ভাবনা আসার। তো ডেঙ্গু ভাইরাসের প্রত্যেকে আমরা নাম শুনেছি। ওকে, তো এটা কিন্তু ভাইরাস, বাকিগুলো সব কিন্তু কি যেগুলো রয়েছে এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ স্যার। ওকে, তারপরে পরবর্তী প্রশ্ন, প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, সংবিধানকে এই যে প্রস্তাবনাটা, এটা আমাদের কি ইঙ্গিত করে বা কি নির্দেশ করে? তো এটা আমাদের সংবিধানের যে উদ্দেশ্য এবং আদর্শ, এই জিনিসটাকে কিন্তু বোঝায়। ওকে, তো এগুলো বেশি কিছু অতভাবে ব্রেনে ফোর্স দিও না, জাস্ট ক্লাসটা একটু মনোযোগ সহকারে করতে থাকো, আশা করছি হয়ে যাবে। তারপরে পানি তো না, এটা জল স্যার। জলের রাসায়নিক নাম কি? তো H2O, এটা জল, এটা আমরা জলের রাসায়নিক হিসেবে আমরা চিনি। তারপরে পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার নাম কি? তো ভারতের যে প্রথম পারমাণবিক যে পরীক্ষা, যেটা রাজস্থানের পোখরানে করা হয়েছিল, সেটা কিন্তু স্মাইলিং বুদ্ধা। ওকে স্যার, এটাও কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন এগিয়ে যাবো স্যার, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তো মঙ্গল গ্রহকে কিন্তু লাল গ্রহ বলা হয়ে থাকে স্যার, খুবই গুরুত্বপূর্ণ এই লাল গ্রহ স্যার। যদি প্রশ্ন বলে দৈত্য গ্রহ, হ্যাঁ, তখন কিন্তু স্যার বৃহস্পতি হয়ে যাবে। ওকে, তাছাড়া শুক্রকে তো অনেক কিছুই বলা হয়, যেটা বলেছি যে শুকতারা হিসেবে পরিচিত, হ্যাঁ, সব থেকে উষ্ণতম গ্রহ হিসেবে পরিচিত, এগুলো কিন্তু অলরেডি স্যার বলেছি। তারপরে ভারতের সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? তো এটা আমাদের দিল্লিতে অবস্থিত। তো এটা অ্যাকচুয়ালি তোমাদের দিলে দিতেও পারে, তো এটা জাস্ট বেসিক নলেজের একটা জন্য প্রশ্নটা থ্রো করেছি আমি। তো বাস, তারপরে স্যার পরবর্তী প্রশ্নে এগোবো, যে নিউটনের প্রথম সূত্রকে আর কি বলা হয়? তো এটা জাড্যতা বা জড়তার সূত্র বলে হিসেবে আমরা চিনে থাকি। তারপরে
41 নম্বর প্রশ্নটা দেখব, গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? তো এটা আমেরিকায় প্রতিষ্ঠা করেছিল লালা হরদয়াল, কিন্তু আমেরিকার সান ফ্রান্সিসকোতে। ওকে স্যার, তো এটা লালা হরদয়াল প্রতিষ্ঠা করেছিল, এটাও কিন্তু পাশাপাশি মনে রাখবে। মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় কি? তো প্রত্যেকে জানো যে ফিমার, এটা মানুষের শরীরের সব থেকে বড় হাড়, যেটা পায়ে থাকে, হ্যাঁ, যে পায়ের মধ্যে। আর সব থেকে ছোট যেটা, সেটা স্টেপিস, যেটা কানের মধ্যে থাকে। ওকে, তারপরে বিদ্যুতের বাণিজ্যিক একক কি স্যার? বাণিজ্যিক একক বলে সেটা কিলোওয়াট ঘন্টা হবে। ওকে, বাণিজ্যিক এককটা যদি স্যার বলে থাকে। তারপরে নমামি গঙ্গে প্রকল্প, এটা কোন নদীর সাথে যুক্ত? তো এটা অবশ্যই নমামি গঙ্গে প্রকল্প, এটা গঙ্গা নদীর সাথে, অর্থাৎ গঙ্গা যে দূষিত হচ্ছে, সেই দূষিত যাতে না হয় তার জন্য কিন্তু সরকার এই নমামি গঙ্গে প্রকল্প কিন্তু স্যার চালু করেছে। ওকে, তারপরে নিচের কোনটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু? তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু বললে অবশ্যই ম্যাগনেসিয়াম কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতু পড়ে। তো তোমাদের পর্যায় সারণী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে যারা টেকনিক্যাল ক্লার্ক, তারপরে এসকেটি, তারপরে স্টোর কিপার যারা পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু এই পর্যায় সারণী চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকে অনেকটাই প্রশ্ন দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন স্যার, ভারতের জাতীয় আয়ের হিসাব প্রথম কে করেছিল? তো জাতীয় আয় অর্থাৎ সেটা কিন্তু দাদাভাই নওরোজি কিন্তু প্রথম এর হিসাবটা করেছিল। নিচের কোনটি ভেক্টর রাশি? তো অবশ্যই ভেক্টর রাশি বেগ, এটা আমি আগেই বলেছিলাম, হ্যাঁ, যে বেগ কিন্তু একটা ভেক্টর রাশি হয়ে যায়। এখানে কাজ, সময়, দূরত্ব, এগুলো সব কিন্তু স্কেলার রাশির উদাহরণ। কিন্তু বেগ এটা কিন্তু কিসের উদাহরণ স্যার? এটা কিন্তু স্যার যেটাকে আমরা ভেলোসিটি বলে থাকি, এটা কিন্তু কিসের উদাহরণ? ভেক্টর রাশির। কিন্তু গতিবেগ বললে স্যার তখন কিন্তু সেটা আমাদের কি হয়ে যাবে স্যার? স্কেলার রাশির উদাহরণ হয়ে যাবে। ওকে, ব্লু রেভলিউশন বা নীল বিপ্লব কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো নীল বিপ্লব বললে অবশ্যই মৎস্য উৎপাদনের সাথে কিন্তু স্যার এটা যুক্ত। তারপরে অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কি স্যার? তো NH3, এটা হচ্ছে অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত। পরবর্তী প্রশ্ন, যে ভারতের সংবিধানের রক্ষক কিন্তু কাকে বলা হয়? অবশ্যই সুপ্রিম কোর্ট, তিনি তো সংবিধানের সব থেকে সর্বোপরি। তারপরে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে? তো জরুরি অবস্থা তো অবশ্যই 352 নম্বর আর্টিকেল, এখানে কিন্তু এমার্জেন্সি হিসাবে, অর্থাৎ এই যে দেশের মধ্যে যে যুদ্ধ, ভারতের মধ্যে যুদ্ধ, যদি ইন্টারনাল যে যুদ্ধগুলো হয়ে থাকে, তো সেগুলোর জন্য কিন্তু এমার্জেন্সি জারি করে সেটা রাষ্ট্রপতি, সেটা কিন্তু 352 নম্বর ধারা অনুসারে। রাওলাট আইন কবে পাস হয়? তো বিরাট গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তো রাওলাট আইন মনে রাখবে 1919 সালে রাওলাট আইন কিন্তু পাস হয়েছিল। কোন রক্তকণিকা শরীরে রোগ জীবাণুর বিরুদ্ধে রক্ষা করে? তো মানে কোন রক্তকণিকা শরীরকে রোগ জীবাণুর বিরুদ্ধে রক্ষা করে? তো এটা হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা, এটা কিন্তু আমাদের শরীরে যে রোগ জীবাণু তার বিরুদ্ধে কিন্তু এটা লড়তে সহায়তা করে। ওকে, তারপরে নিচের কোনটি অধাতু হয়েও কিন্তু বিদ্যুৎ পরিবহন করে? এই দেখো, অ্যাকচুয়ালি আমরা কি জানি, যেসব অধাতুগুলো রয়েছে সেগুলো কিন্তু কারেন্ট বা বিদ্যুৎ সেগুলো কোনোটাই পরিবহন করতে পারে না, কিন্তু একমাত্র এই গ্রাফাইট এটা কিন্তু অধাতু হয়েও কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। ওকে, তার জন্য প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম ভারতরত্ন প্রাপককে? দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, CV রমন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওপরের সবকটি। তো এই তিনজনে কিন্তু 1954 সালে কিন্তু তিনজনে কিন্তু কি হয়েছিল? ভারতরত্ন পুরস্কার পেয়েছিল, যেটা RRR বলে থাকি আমরা। এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে RRR। দেখো, একটা আর দিয়ে রাজেন্দ্র প্রসাদ, একটা আর দিয়ে রমন, একটা আর দিয়ে রাধাকৃষ্ণন। ওকে, অর্থাৎ তিনখানায় আর। তারপরে পরবর্তী প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটিকার? তো এই বিখ্যাত উক্তিটা হচ্ছে বালগঙ্গাধর তিলকের। তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র কি স্যার? তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রর নাম হচ্ছে অ্যামিটার। হ্যাঁ, তো তার পরবর্তী প্রশ্ন যাবো স্যার, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়ে থাকে স্যার? এটা পিটুইটারি গ্রন্থিকে কিন্তু বলা হয়ে থাকে। ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়ে থাকে? মিসাইল ম্যান, তো এটা প্রত্যেকেই আমরা জানি যে APJ আব্দুল কালাম, এই APJ আব্দুল কালামকে কিন্তু ভারতের মিসাইল ম্যান বলা হয়ে থাকে। তারপরে নিচের কোনটি সবচেয়ে হালকা ধাতু? তো অবভিয়াসলি সব থেকে হালকা ধাতু বললে লিথিয়াম কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে? তো মৌলিক অধিকারের অংশ বলেছে স্যার, আর্টিকেল বলেনি। আর্টিকেল বললে কিন্তু তখন আলাদা বিষয়। তো আর্টিকেল বললে সেটা তো তোমরা প্রত্যেকে জানো, 12 থেকে 36 চলে যাবে। হ্যাঁ, তো এটা সংবিধানের কি বলেছে? অংশ বলেছে, যেটা পার্ট 3 কিন্তু সংবিধানের মৌলিক অধিকারের কথা বলা রয়েছে স্যার। এই মৌলিক অধিকার আমরা কোথা থেকে নিয়েছি স্যার? এটা আমরা আমেরিকা থেকে গ্রহণ করেছি।
তারপরে নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাব স্যার, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? তো অবশ্যই পাঞ্জাবের যে অমৃতসর, সেই অমৃতসরে কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। এটা প্রত্যেকেই অবগত হয়ে গেছো, কারণ এই প্রশ্নটা আমি এতবার করিয়েছি। মানুষের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ থাকে? তো মানুষের হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ, ডান অনিন্দ ডান নিলয়, বাম অনিন্দ বাম নিলয়। ওকে, তো 4টে প্রকোষ্ঠ কিন্তু মানুষের থাকে। স্যার কুমিরও কিন্তু 4টে থাকে। ওকে, কুমিরটাও কিন্তু অনেক সময় দেয় পরীক্ষায়। তারপরে স্যার, আলোর গতি সর্বাধিক কোন মাধ্যমে? অ্যাকচুয়ালি বলতে গেলে আলো কোথায় সব থেকে বেশি, গতিটা সব থেকে বেশি, তো এটা শূন্য মাধ্যমে। ওকে, তো শূন্য মাধ্যমে আলোর গতি সর্বাধিক। নীতি আয়োগের চেয়ারম্যান কে হন স্যার? নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু প্রধানমন্ত্রী নিজেই হয়। তো প্রধানমন্ত্রী বর্তমানে যিনি প্রধানমন্ত্রী থাকবে, তিনি নীতি আয়োগের চেয়ারম্যান হবে। ওকে, এমনটা নয় যে নরেন্দ্র মোদীই হবে। তো পরবর্তী যদি পিএম বা প্রধানমন্ত্রী অন্য কেউ হয়, তো তখন তিনি নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে যাবেন। ওকে, তারপরে পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ক্ষয়কারী অ্যাসিড? অর্থাৎ ক্ষয়কারী অ্যাসিড তো অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা HCl, এটা কিন্তু ক্ষয়কারী অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজকে গঠন করে? তো এখানে সুভাষচন্দ্র বসু, তোমরা প্রত্যেকে করে চলে আসবে স্যার। তো গঠন কিন্তু সুভাষচন্দ্র বসু করেনি, তো এটা কিন্তু রাসবিহারী বসু কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল স্যার। ওকে, তারপরে পরবর্তী প্রশ্ন, নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী বল নির্ভর করে কিসের উপর? অর্থাৎ নিউটনের তো মহাকর্ষ সূত্র রয়েছে, তো সেখানে বলটা কি নির্দেশ করছে? বলটা নির্দেশ করছে যে ভর ও দূরত্বের উভয়ের ওপর। ওকে, ভর এবং দূরত্ব উভয়ের ওপর কিন্তু নির্দেশ করে। শরীরের অক্সিজেন পরিবহন করে কোন প্রোটিন? তো প্রোটিন বললে অবশ্যই হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের মধ্যে কিন্তু অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটা কিন্তু পরিবহন করে থাকে। ওকে, তারপরে পরবর্তী প্রশ্ন, যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে? তো এটা প্রত্যেকেই জানো, মহিলা রাষ্ট্রপতি বললে প্রতিভা পাটিল কিন্তু ইনি আমাদের ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। আর বর্তমান রাষ্ট্রপতির নাম কি স্যার? এখানে অপশনে দিয়েছি দ্রৌপদী মুর্মু স্যার। পরবর্তী প্রশ্ন, যে নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল? তেজস্ক্রিয় মৌল আমাদের ইউরেনিয়াম, এটা সব থেকে হেভি একটা মৌলের মধ্যে পড়ে, তো এটা তেজস্ক্রিয় মৌলের কিন্তু উদাহরণ। তারপরে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, তো এটা ইংরেজিতে দিয়েছি স্যার, তো বাংলা বলে দিচ্ছি, এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন স্যার। এটা শুরু হয় কোথায়? তো এটা শুরু হয়েছিল কিন্তু স্যার বোম্বে স্যার। ওকে, স্টার্টিংটা বোম্বে থেকে হয়েছিল। আচ্ছা, এক জুল সমান সমান কত? তো 1 জুল সমান সমান 1 নিউটন ইন্টু মিটার, 1 ওয়াট ইন্টু সেকেন্ড, তো দুটোই হয়। ওকে স্যার, এটা একটু মাথায় মনে রাখবে। তারপরে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি স্যার? তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা প্রত্যেকে জানো। তারপরে লোকসভা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই প্রশ্নটা ছাড়ো, আসবে না। ওকে, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। বিদ্যুৎ প্রতিরোধের এসআই একক কি? তো বিদ্যুৎ প্রতিরোধ বা বিদ্যুৎ প্রভাবের এসআই একক হচ্ছে স্যার ওহম স্যার। ওকে, ও হম ইংরেজিতে হয়ে গেছে, তো তবে বাংলা বলে দেবো যেটা ইংরেজি আছে। তারপরে কোন রোগে ইনসুলিনের অভাবে দেখা যায়? ইনসুলিনের অভাবে রোগ কিন্তু স্যার ডায়াবেটিস, এটা কিন্তু ইনসুলিনের অভাবে দেখা যায়। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাব, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কয়লা পাওয়া যায়? তো সব থেকে বেশি কয়লা কিন্তু ঝাড়খণ্ডে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে? তো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ইনি হলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। ওকে, 80 নম্বর প্রশ্ন কি বলছি স্যার, কোন গ্যাস ওজন স্তর ক্ষয় করে? কোন গ্যাস? তো CFC, যেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, তো এটা কিন্তু ওজন যে স্তর সেটাকে কিন্তু ক্ষয় করছে ধীরে ধীরে। ওকে, 81 নম্বর প্রশ্ন কি বলছে, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস কোন অনুচ্ছেদে আছে? তো এটার অ্যাকচুয়ালি বাংলা মানে হচ্ছে যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এটা কত নম্বর অনুচ্ছেদে রয়েছে? এটা স্যার 32 নম্বর আর্টিকেল বা অনুচ্ছেদে রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী রেডিয়ামের আবিষ্কার করেন? তো রেডিয়াম কিন্তু মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেছেন। 83 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে মোট কয়টি ক্রোমোজোম থাকে? তো মানুষের শরীরে ক্রোমোজোম বললে স্যার মোট কয়টি বললে স্যার 46টি। যদি বলে স্যার কত জোড়া, তখন তুমি বলবে স্যার 23 জোড়া। এবার 23 জোড়াকে যখন তুমি 2 দিয়ে গুণ করবে, 23 দুগুণ তো 46 হয়। প্রশ্নটা একটু দেখবে স্যার, কিন্তু অপশনে 23ও থাকবে 46 থাকবে। তো কি জানতে চাইছে, কয়টি না কতগুলো জোড়া, বা এইরকম কিছু প্রশ্নের একটু পার্থক্য থাকতে পারে, তো এটা একটু ভালো করে দেখে এসো। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তো অবশ্যই ভারতের নেপোলিয়ান কিন্তু সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে। শক্তির এসআই একক কি স্যার? তো শক্তির এসআই একক কিন্তু জুল। ওকে স্যার, জুল।
তারপরে পরবর্তী প্রশ্ন যে এটা হচ্ছে প্লাসি নয় স্যার, এটা পলাশির যুদ্ধ। ওকে স্যার, এটা পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। নিচের কোনটি উভচর প্রাণী? তো ব্যাঙ কিন্তু একটা উভচর প্রাণী, যেটা জলে এবং ডাঙায় অর্থাৎ স্থলভাগে দু জায়গাতেই থাকে। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? তো পৃথিবীর নিকটতম যদি নক্ষত্র বলে তো অবশ্যই সান বা সূর্য, এটা কিন্তু সবথেকে পৃথিবীর নিকটতম নক্ষত্রের মধ্যে পড়ছে। তারপরে ভারতের প্রথম মহিলা গভর্নরের নাম কি স্যার? তো ভারতের প্রথম মহিলা গভর্নরের নাম বললে স্যার সরোজিনী নাইডু। যদি বলে ভারতের স্যার প্রথম মুখ্যমন্ত্রীকে, তখন কিন্তু সুচেতা কৃপালিনী, ইনি কিন্তু উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আর গভর্নর বা রাজ্যপালের নাম বললে স্যার তখন কিন্তু সরোজিনী নাইডু উত্তর হয়ে যাবে। নিচের কোনটি ক্ষারক? তো অবশ্যই বললাম যে শেষে ওএস যেগুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম সব ক্ষারকেরই হয়ে থাকে। তারপরে সাইমন কমিশনের মোট সদস্য কজন? তো মোট 7জন সদস্য ছিল। পরবর্তী প্রশ্ন যে কোন যন্ত্র ভূমিকম্পের কম্পন রেকর্ড করে? তো ভূমিকম্পের যে কম্পন সেটা সিসমোগ্রাফ যন্ত্র, এটা কিন্তু রেকর্ড করে থাকে। তারপরে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? তো অবশ্যই ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়ে থাকে স্যার। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে এগোবো যে ভারতের সংবিধানের খসড়া তৈরি করতে কতদিন সময় লাগে? অ্যাকচুয়ালি খসড়া বলতে গেলে ভারতের যে সংবিধানটা তৈরি হতে 2 বছর 11 মাস 18 দিন সময় লাগে। তো অনেক বই এটা 17 দিন পাবে, তো সেটা দেখে কনফিউশনের কোনো কারণ নেই। তুমি 2 বছর 11 মাস 18 দিনই করে আসবে। যদি ইনকেস এটা না থাকে, যদি 17 দিন অপশন থাকে তুমি মেরে আসবে, বাট 17 18 যদি দুটোই থাকে স্যার তুমি 18টাই করে আসবে। ওকে, তারপরে শব্দের তীব্রতা মাপার একক কি? তো অবশ্যই শব্দের যে তীব্রতা মাপার একক হচ্ছে সেটা ডেসিবেল স্যার। ওকে, ডেসিবেল। পরবর্তী প্রশ্নের দিকে এগোবো স্যার যে বন্দে মাতরম গানটি রচনা কে করেছিল? তো অবশ্যই বন্দে মাতরম এই গানটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, 97 নম্বর প্রশ্ন কি বলছি? কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অবশ্যই ভিটামিন কে। ওকে, তাপের এসআই একক কি? তো তাপের এসআই একক হচ্ছে কেলভিন। ওকে, তো তাপের এসআই একক কি স্যার? কেলভিন। কেলভিন। পরবর্তী প্রশ্ন দেখব 99 নম্বর। ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনি কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। ওকে, 100 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নোবেল গ্যাস? স্যার নোবেল গ্যাস তো হিলিয়াম, জানো প্রত্যেকেই, এটা নোবেল গ্যাসের একটা উদাহরণ। ওকে, তো নোবেল গ্যাস পর্যায় সারণীর কিন্তু এখান থেকেও হিলিয়াম, তারপরে আর্গন, তারপরে হচ্ছে রেডিয়াম, হ্যাঁ রেডিয়াম তো না, রেডন, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো এগুলো একটু পাশাপাশি মনে রাখবে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকারের কথা বলা রয়েছে? স্যার সমতা বলতে গেলে সাম্যের অধিকার। ওকে, তো 12 থেকে 18 নম্বর সংবিধানের আর্টিকেলে সাম্যের অধিকারের কথা বলা রয়েছে। ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের আমলে হয়েছিল? এই যে ইলবার্ট বিল পড়লাম একটু আগে, তো এটা লর্ড রিপনের আমলে কিন্তু এই ইলবার্ট বিলটা হয়েছিল। মানুষের শরীরে রক্ত পরিবহন করে কোন অঙ্গ? তো রক্ত পরিবহন করে কিন্তু বৃক্ক। ওকে, পরবর্তী প্রশ্ন যাব স্যার, কি বলছে পরবর্তী প্রশ্নটা? কোন ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? অর্থাৎ জল তারপরে হাইড্রোজেন, তো এটা সোডিয়াম। এই সোডিয়াম, তুমি যখন সোডিয়ামের সাথে জল মেশাবে তখন কিন্তু হাইড্রোজেন অতিরিক্ত তৈরি করবে। তারপরে জিরো আওয়ার কোন সংসদের সঙ্গে সম্পর্কিত? এটা ভারতীয় সংশোধন জিরো আওয়ার। ওকে, তো এটা বিরতিকাল আমরা বলে থাকি। তারপরে গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়ে থাকে? এটা দাদাভাই নৌরোজিকে কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান বলে থাকি। আলোর প্রতিসরণের সূত্রটা কে দেয়? তো এটা স্নেলের সূত্র। স্নেলের আলোর প্রতিসরণের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আছে, তো এটা কিন্তু মনে রাখবে। তারপরে কোনো রক্তের গ্রুপকে মানে কোন রক্তের গ্রুপকে সার্বজনীন ইউনিভার্সাল ডোনার বলতে গেলে এটা স্যার বাংলা হচ্ছে স্যার সার্বজনীন দাতা। হ্যাঁ, তো এটা ও মাইনাস ও নেগেটিভ, এটা মাইনাস তো বলবো না, ও নেগেটিভ রক্তের গ্রুপকে কিন্তু সার্বজনীন দাতা বলা হয়। আর স্যার সার্বজনীন গ্রহিতা কোন রক্তের গ্রুপকে বলা হয়? সেটা কিন্তু স্যার এবি। ওকে, এবি রক্তের গ্রুপকে। ভারতের সংবিধানের কোন অংশে রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি রয়েছে? তো যেটা ডিপিএসপি, যেটা নির্দেশমূলক নীতি, এটার পার্ট নম্বর 4-এ এটা কিন্তু নির্দেশমূলক নীতি রয়েছে। দিল্লি চলো, এই স্লোগানটা কে দিয়েছিল? প্রত্যেকে জানো যে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এই স্লোগানটা দিয়েছিল। নিচের কোনটি তড়িৎচুম্বক তরঙ্গ নয়? তো তড়িৎচুম্বক অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা বলে থাকি, তো এটা কিন্তু শব্দ তরঙ্গ, এটা নয়। আলোক রশ্মি, এক্স রশ্মি, স্যার রেডিও তরঙ্গ, এগুলো প্রত্যেকটা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
তারপরে পরবর্তী প্রশ্ন থেকে এগোবো যে মানুষের শরীরের সবচেয়ে ছোট হাড়, অবশ্যই স্টেপিস, পূর্বে আলোচনা করেছি। তারপরে হচ্ছে কি ভারতের প্রথম লোকসভার স্পিকারকে, তো জিভি মাভালাঙ্কার, ইনি হচ্ছেন ভারতের প্রথম লোকসভার স্পিকার। অ্যাসিড নীল লিটমাসকে অ্যাসিড নীল লিটমাসকে কোন রঙে পরিবর্তিত করে? তো অ্যাসিড তো অবশ্যই লালে পরিণত করবে, নীল থেকে লাল, লাল থেকে নীল। ওকে, তারপরে গান্ধী আরোইন চুক্তি কবে হয়? তো 1931 সালে কিন্তু গান্ধী আরোইন চুক্তি হয়েছিল। বেগের পরিবর্তনের হারকে কি বলে স্যার? তো বেগের পরিবর্তনের হারকে কিন্তু ত্বরণ বলে স্যার। ওকে, যেটা মিটার পার সেকেন্ডের স্কোয়ার, এর হচ্ছে কি ইউনিট বা এককটা। কারণ এখানে সেকেন্ড স্কোয়ার কেন আসে? কারণ এখানে দুবার আসে, কারণ এখানে বেগ পরিবর্তনের হারের কথাটা যেহেতু রয়েছে। তারপরে কোন ভিটামিনের অভাবে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ হয়? তো ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয় স্যার। ওকে, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে? তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী, যেটা পূর্বে আলোচনা করেছি। তারপরে নিচের কোনটি সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ? তো সবথেকে কঠিন তো হীরা, এর উপরে কিন্তু কঠিন পদার্থ নেই। তারপরে পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে পাস হয়? তো এটা পিটস ইন্ডিয়া অ্যাক্ট, যেটা পিটসের আইন 1784 সাল, এটা প্রত্যেকে আমরা অবগত যারা ইতিহাস পড়ে এসেছো। কোন যন্ত্র দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করা হয়? তো জেনারেটর দ্বারা কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে। ওকে, তারপরে পরবর্তী প্রশ্ন দেখব, মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? তো যেটা হচ্ছে প্লেটলেটস, যেটাকে আমরা বলে থাকি, যেটা অনুচক্রিকা। এটার বাংলা হচ্ছে স্যার কি? অনুচক্রিকা। এই অনুচক্রিকা কিন্তু স্যার আমাদের মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ওকে, ভারতের জাতীয় জরুরি অবস্থা প্রথম কবে জারি হয়? তো এটা আমাদের 1962 সালে, যখন ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল, অর্থাৎ একবার দেশের মধ্যে এমার্জেন্সি জরুরি অবস্থা হয়েছিল। এই 1962 সাল কিসের জন্য এমার্জেন্সি হয়েছিল? কারণ এই সময় ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল স্যার। ওকে, এটাকে ভারত চীনের যুদ্ধ বলা হয়। তারপরে ইনকালাব জিন্দাবাদ স্লোগানটা কে দিয়েছিল? অবশ্যই ভগৎ সিং। বায়ুর গতি সব থেকে বেশি কোথায়? তো বায়ু তো নয়, শব্দের গতি সব থেকে বেশি কোথায় স্যার? এটা কঠিন মাধ্যমে শব্দের বেশি গতিটা সব থেকে বেশি। কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে? তো এটা বর্তমানে কিন্তু মনে রাখবে স্যার, তোমরা হয়তো বইয়ের মধ্যে বৃহস্পতি পড়তে পারো, কিন্তু এখন আর বৃহস্পতি হবে না স্যার, এখন কিন্তু শনি 174টা ছাড়িয়ে গেছে স্যার। ওকে, তো এখন বর্তমানে কিন্তু শনি হবে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের অধিকার রয়েছে? তো একমাত্র রাষ্ট্রপতি ক্ষমা প্রদান করতে পারে 72 নম্বর আর্টিকেল অনুসারে। ওকে, তো এটাও কিন্তু মনে রাখবে। তারপরে যে পার্মানেন্ট সেটেলমেন্ট প্রবর্তন কে করেছিল? যেটা পার্মানেন্ট সেটেল বলতে গেলে লর্ড কর্নওয়ালিস এই পার্মানেন্ট সেটেলমেন্ট করেছিল স্যার। এক্সট্রিমলি সরি। তো স্যার পার্মানেন্ট সেটেলমেন্ট মানে কি স্যার? যেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। ওকে স্যার, তো চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিল? লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্নের দিকে এগোবো স্যার, যে নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস? তো গ্রিন হাউস গ্যাস স্যার বললে অবশ্যই কিন্তু কি উত্তর হয়ে যাবে? তো গ্রিন হাউস গ্যাস কিন্তু কার্বন ডাইঅক্সাইড, CO2। মানুষের শরীরের সব থেকে বড় অঙ্গ কি স্যার? পরবর্তী প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে বড় অঙ্গ কথা বলেছে। এই প্রশ্নটা বিভিন্ন রকমভাবে গ্রন্থি, মানুষের শরীরে সব থেকে বড় গ্রন্থি বললে স্যার যকৃৎ। যদি বলে বড় অঙ্গ স্যার, তখন ত্বক, আমাদের যে চামড়া রয়েছে সেটাই। ভারতের প্রথম ইংরেজ গভর্নর জেনারেলকে? ইংরেজ গভর্নর জেনারেল বলতে গেলে ভারতের প্রথম গভর্নর জেনারেল, ইংরেজটা তো নয়, ইংরেজ ভরেছি জাস্ট। তো ভারতের প্রথম গভর্নর জেনারেল কিন্তু ওয়ারেন হেস্টিং। তারপরে নিচের কোনটি স্কেলার রাশি? অবশ্যই যে কার্যক্ষমতা শক্তি, অর্থাৎ এই যে কার্যক্ষমতা শক্তি, এই যে এটা কিন্তু স্কেলার রাশি। ত্বরণ তো একটা ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, তাহলে যে কার্য বা কাজ এটা কিন্তু স্কেলার রাশি। ম্যালেরিয়া রোগ কোন জীবাণুর দ্বারা হয়? তো ম্যালেরিয়া রোগ কিন্তু প্রোটোজোয়া, এটা প্রোটোজোয়া ঘটিত রোগ, প্রত্যেকে জানো ম্যালেরিয়া রোগ। সংবিধানের হৃদয় ও আত্মা বলে কোন অনুচ্ছেদকে ডক্টর আম্বেদকর উল্লেখ করেছেন? তো 32 নম্বর ধারাকে হৃদয় ও আত্মা বলে যে ডক্টর BR আম্বেদকর কিন্তু বলেছেন। লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়? তো লাহোর প্রস্তাব অবশ্যই 1940 সালে কিন্তু লাহোর প্রস্তাবটা গৃহীত হয়েছিল। চাপ স্যার, চাপের এসআই একক কি? পাস্কেল স্যার, কি পাস্কেল কিন্তু চাপের এসআই একক, তো আমি আর লিখলাম না। পরবর্তী প্রশ্নের দিকে দেখব, নিচের কোনটি জলবাহিত রোগ? তো অবশ্যই জলবাহিত রোগ বললে কলেরা, এই কলেরা কিন্তু জলবাহিত রোগের উদাহরণ। ভারতের প্রথম মহিলা IPS অফিসারকে? তো অবশ্যই ভারতের প্রথম যিনি মহিলা IPS অফিসার তিনি কিন্তু কিরণ বেদি।
স্যার ওকে, খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিদ্যুৎ প্রবাহের দিক ধরা হয় অবশ্যই ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে, অর্থাৎ বিদ্যুৎ যখন যায়, কারেন্ট যখন ফ্লো হয় তখন কিন্তু ধনাত্মক থেকে নেগেটিভ দিকে অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় কিন্তু। ওকে, তারপরে ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয়? তো অবশ্যই ভারতের নাইট অ্যাঙ্গেল কিন্তু স্যার কাকে বলা হয়ে থাকে? সরোজিনী নাইডুকে। কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? ভিটামিন সি, এটা প্রত্যেকেই জানো যে স্কার্বি রোগ হয়। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? অবশ্যই 25। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ক্ষারীয় ধাতু? তো ক্ষারীয় কিন্তু সোডিয়াম, এটা কিন্তু একটা ক্ষারীয় ধাতু। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো স্যার, ভারতের জাতীয় সেনা দিবস যেটা তো 21শে অক্টোবর এটা ভারতের জাতীয় সেনা দিবস হিসেবে আমরা পালন করি। দেখো এখানে পার্টিকুলারলি কিন্তু আর্মি ডে, নেভি ডে বা এয়ারফোর্স ডে বলিনি, এটা ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয় বলেছে, সেক্ষেত্রে কিন্তু 21শে অক্টোবর কিন্তু স্যার উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, শক্তি রূপান্তরের নীতি কে দেন? তো এটা মেয়ারের কিন্তু শক্তি রূপান্তরের নীতি। তারপরে মানুষের শরীরে সবথেকে বড় ধমনী কোনটি? তো এটা হচ্ছে অর্টা, যেটাকে আমরা মহাধমনী বলে থাকি আমরা স্যার। তো এই মহাধমনী কিন্তু হচ্ছে মানুষের শরীরে সবথেকে বড় ধমনী। তারপরে হচ্ছে ভারত শাসন আইন 1935কে কি বলা হয়? তো এই ভারত শাসন আইন আমাদের 1935কে এটা মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান কিন্তু বলা হয়ে থাকে। ওকে স্যার, নিচের কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি? তো পুনর্নবীকরণযুক্ত শক্তি হচ্ছে সৌরশক্তি, যেটাকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি। ওকে, তারপরে কোন রোগে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়? তো অ্যানিমিয়া যে রোগটা হয় সেখানে কিন্তু হিমোগ্লোবিন কমে যায়, কারণ কন্টিনিউয়াসলি ব্লিডিং অর্থাৎ বেরোতে থাকে, রক্ত বেরোতে থাকে। তারপরে ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীকে? তো বলদেব সিং, ইনি কিন্তু ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী। ওকে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের উল্লেখ রয়েছে? তো রাষ্ট্রপতি শাসন বললে কিন্তু অবশ্যই একটু আগে বললাম 356 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ রয়েছে। ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? তো ক্যাবিনেট মিশনের কথা বললে 1946 সালে এসেছিল, যেটা ভারতের সংবিধান তৈরি করার জন্য। কোন হরমোন রক্তে শর্করার মাত্রা কমায়? তো ইনসুলিন, এই হরমোনটা রক্তে কিন্তু শর্করার মাত্রাটা কিন্তু কমিয়ে দেয়। বিদ্যুৎ প্রবাহের এসআই একক কি স্যার? তো বিদ্যুৎ প্রভাবের বা তড়িৎ প্রভাবের এসআই একক হচ্ছে ভোল্টমিটার বা ভোল্ট। ওকে, দেখো আজকে কিন্তু প্রশ্নের লেভেলটা একটু আমি অন্যরকম রেখেছি। ওকে, তো যেহেতু পরীক্ষার দিন নেই, বাকি তো প্রশ্ন করিয়েছি, তো আশা করছি যে পরীক্ষা প্রত্যেকেরই ভালো হবে। আমি আমি চেষ্টা করেছি, হয়তো আরও যদি আমি ক্লাস করাতে পারতাম মোটামুটি, তো মনে হয় যে তোমাদের পুরো এক্সামটাই কভার হয়ে যেত, বাট পারলাম না। তোমাদেরকে বলেছিলাম যে আমার একটু চোখের সমস্যা, ভিডিও শ্যুট করতে অসুবিধা হয়, কারণ চোখে বেশিক্ষণ স্ক্রিনের উপর তাকিয়ে থাকতে পারি না, চোখে প্রচণ্ড ব্যথা করে, তো যার জন্যই আমি কিন্তু ভিডিও শ্যুট করতে পারি না। ওকে, ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত? তো অবশ্যই এটা থুম্বাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, যে হোম রুল আন্দোলন কে শুরু করে? তো এটা বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্তে দুজন মিলে কিন্তু হোম রুল আন্দোলন কিন্তু স্যার শুরু করেছিল। নিচের কোনটি একটি নিষ্ক্রিয় গ্যাস? তো নিষ্ক্রিয় গ্যাস অবশ্যই হিলিয়াম। এই প্রশ্নটা যদিও রিপিট হয়েছে। মানুষের শরীরে খাদ্য বা খাবার যেটা হজমে প্রধানত কোথায় সম্পূর্ণ হয়? খাবার হজমটা সম্পূর্ণ হয় কোথায়? ক্ষুদ্রান্তের মধ্যে স্যার। ওকে, হ্যাঁ, তো ক্ষুদ্রান্ত কোনখানে? যেটা এই যে বড় বড় যে ইটা রয়েছে, তো সেটাই কিন্তু ক্ষুদ্রান্ত, পেটের মধ্যে যে ইটা রয়েছে। তো স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন বলে আমরা জেনে থাকি এগুলো। তো লোকসভার কার্যকাল সাধারণত কত বছরের? তো লোকসভার কার্যকাল বললে অবশ্যই 5 বছরের, আর সদস্য হওয়ার জন্য 25 বছর দরকার। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? অবশ্যই ভারতের শেক্সপিয়ার কিন্তু কালিদাসকে বলা হয়ে থাকে। নিচের কোনটি আলোর বিক্ষেপণের উদাহরণ? তো রামধনুর যে সৃষ্টি, এটা কিন্তু আলোর বিক্ষেপণের কিন্তু একটা উদাহরণ। কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়? ভিটামিন B1 অভাবে কিন্তু স্যার বেরিবেরি রোগ হয়। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? তো অবশ্যই অপ্সরা কিন্তু ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম। লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? অবশ্যই কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ের মধ্যে কিন্তু লখনৌ চুক্তি হয়েছিল। কাজ করার হারকে কি বলা হয়? অবশ্যই কাজ করার হারকে কিন্তু ক্ষমতা বলা হয়ে থাকে স্যার। ওকে, মানুষের শরীরে পিত্ত রস তৈরি হয় কোথায়? অবশ্যই কিন্তু যকৃতের মধ্যে কিন্তু তৈরি হয়ে থাকে। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায়? তো এটা 73 নম্বর যে সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু পঞ্চায়েতটা সংশোধন করা হয়েছিল। ওকে, অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। করো ইয়া মরো, যেটা ডু অর ডাই, এই স্লোগানটা কে দিয়েছিল? অবশ্যই মহাত্মা গান্ধীজি কিন্তু এই স্লোগানটা দিয়েছিল।
নিচের কোনটি অর্ধ, এটা আধা বা অর্ধ পরিবাহী পদার্থ? তো অবশ্যই সেটা কিন্তু সিলিকন উত্তর হয়ে যাবে। রক্ত কি বলছে, রক্তের লোহিত কণিকা কোথায় তৈরি হয়? তো বোন ম্যারো বা অস্থি মজ্জা, সেখানে কিন্তু আমাদের রক্ত তৈরি হয়। তো আমাদের রক্ত, এই যে শরীরে আমাদের শরীরে তো প্রত্যেকের রক্ত রয়েছে, রক্ত একটা নির্দিষ্ট স্থান থেকে তৈরি হয়, তো এই স্থানটা হচ্ছে কিন্তু অস্থি মজ্জা। ওকে, তো এইখান থেকে কিন্তু তৈরি হয়। তো এটা বেশি ডিটেলস আমি আর যাচ্ছি না, ছাড়ো। তারপরে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? 51 এটা পূর্বের রিপিট প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, চার্চিল, তিনি কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। কোন যন্ত্র বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে? এটা অলরেডি হলো মোটর। তারপরে নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? তো অবশ্যই ব্যাকটেরিয়া ঘটিত ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে যক্ষা। ওকে, সংবিধানের অভিভাবক বা পিতা কাকে বলা হয়? অবশ্যই সুপ্রিম কোর্টকে বলা হয়ে থাকে স্যার। স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেছিল? তো স্বরাজ দল চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, এই দুজন মিলে কিন্তু স্বরাজ দল 1923 সালে কিন্তু তৈরি করেছিল। ওকে, তারপরে পরবর্তী প্রশ্ন, শব্দের কম্পাঙ্কের একক কি? এটা হার্জ, আমরা প্রত্যেকে জানি। মানুষের শরীরের সব থেকে বড় গ্রন্থি যকৃৎ, এটা আলোচনা হয়েছে। বলছে ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকারকে? মীরা কুমার। মহিলা বলেছে, হ্যাঁ স্যার। তো এটা কিন্তু মীরা কুমার কিন্তু সঠিক উত্তর হবে স্যার। তারপরে নিচের কোনটি অম্ল? তো অম্ল বললে HCl। ওকে, তো অম্লগুলো বললে কিন্তু HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ভারতের বুলবুল কাকে বলা হয়? তো এটা ভারতের বুলবুল বলতে গেলে যে একটু আগে পড়লাম সরোজিনী নাইডু, হ্যাঁ একটু আগে পড়লাম না, তো সেটাই কিন্তু আর কি বলছে। তো তারপরে নিউটনের দ্বিতীয় সূত্র কোন রাশির পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত? এটা ভরবেগ, আমি একটু আগে বললাম, খুবই গুরুত্বপূর্ণ এই ভরবেগ, এটা কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাথে যুক্ত। কোন রোগ ভাইরাস দ্বারা সৃষ্ট? তো অবশ্যই চিকেন পক্স, এটা কিন্তু ভাইরাস দ্বারা কিন্তু সৃষ্ট বা ভাইরাস ঘটিত রোগ। ওকে, সংবিধান সভা আর অস্থায়ী সভাপতিকে, অর্থাৎ সংবিধানের যে সভা হয়েছিল যে হ্যাঁ, তো তার অস্থায়ী সভাপতি কিন্তু সচিদানন্দ সিনহা কিন্তু অস্থায়ী সভাপতি ছিল। ওকে, স্থায়ী সভাপতির কথা বলেনি স্যার, অস্থায়ী সভাপতি। তারপরে পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ক্ষারীয় দ্রবণ? তো ক্ষারীয় হচ্ছে সাবানের জল, এটা কিন্তু একটা ক্ষারীয় দ্রবণের উদাহরণ। ফরওয়ার্ড ব্লক, এটা কিন্তু স্যার কে করেছে? এটা কিন্তু সুভাষচন্দ্র বসু তৈরি করেছে, প্রতিষ্ঠা করেছে। বল ইন্টু দূরত্ব, বল ইন্টু দূরত্ব মানে কি স্যার? কাজ বা কার্যর সূত্রটা হচ্ছে বল ইন্টু দূরত্ব। তারপরে মানুষের শরীরের সব থেকে বড় শিরা কোনটা? তো শিরা বললে কিন্তু যেটা হচ্ছে ভেনা কাভা আমরা বলে থাকি, এটা কিন্তু সব থেকে বড় শিরা। ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ হয় কোন সালে? তো 1975 সালে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট, যেটা কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল। দ্বৈত শাসন, যেটা কোন আইনের মাধ্যমে চালু হয়? এটা 1919 সালের ভারতীয় যে ভারত শাসন আইন বা ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট, সেটা অনুসারে কিন্তু দ্বৈত শাসন আইনটা চালু হয়েছিল স্যার। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে যাব, যে নিচের কোনটি চৌম্বক পদার্থ? তো চৌম্বক পদার্থ লোহা, সহজ প্রশ্ন, চৌম্বক পদার্থ। তো এখানে সহজ কঠিন সব মিলিয়ে রয়েছে। এটা যেমন রিপিট প্রশ্ন, এটা আমি আলোচনা করছি না, তো এটা রিপিট না, এটা আমি অলরেডি যদিও বলেছি যে ভারতের সংবিধান গ্রহণ করা হয় 26শে নভেম্বর 1949 সালে স্যার। ওকে, এটা কিন্তু সংবিধান গ্রহণ করা হয়, আর আর যখন কার্যকর করা হয় সেটা কিন্তু 26শে জানুয়ারি 1950 সাল। পূর্বে আলোচনা করেছি। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট ঘন্টা, এটাও রিপিট প্রশ্ন। মানুষের শরীরে রক্ত সঞ্চালন আবিষ্কার করেছিল কে? এটা উইলিয়াম হার্বে রক্ত সঞ্চালন আবিষ্কার করেছিল। কাকোরি ষড়যন্ত্র কবে হয়েছিল? তো 1925 সালে যে কাকুরি ট্রেন ষড়যন্ত্র, হ্যাঁ, তো সেটা কিন্তু হয়েছিল স্যার, রামপ্রসাদ বিসমিল এর সাথে যুক্ত কাকুরি ট্রেন ষড়যন্ত্র ঘটনার সাথে। ওকে, তারপরে নিচের কোনটি তাপের কুপরিবাহী? তাপের কুপরিবাহী বলতে কাঠ বলতে গেলে কাঠের মধ্যে দিয়ে কি কোনো রকমভাবে কারেন্ট যাবে না। মানবদেহে কয়টি হাড় রয়েছে? তো মানবদেহের মোট 206খানা হাড় রয়েছে, এটা প্রত্যেকে জানো। ভারতের এটা প্রথম বলেছে স্যার, ভারতের প্রথম CDS বা চিফ অফ ডিফেন্স স্টাফকে? তো বিপিন রাওয়াত কিন্তু নিয়ে ভারতের প্রথম CDS। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার কথাটা রয়েছে? এটা 19 থেকে 22 নম্বর আর্টিকেল পর্যন্ত এটা স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা রয়েছে স্যার। ওকে, পরবর্তী প্রশ্ন, চৌরিচৌরা ঘটনা কত সালে হয়? 1922 সালে, এটা আলোচনা করেছি। এটা রিপিট প্রশ্ন বললাম না। আচ্ছা, বিদ্যুৎ শক্তির SI একক জুল, রিপিট কোশ্চেন।
ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহর নাম আর্যভট্ট, এটাও রিপিট কোশ্চেন, এটা কিন্তু ভালো প্রশ্ন। সিভিল অবিডিয়েন্স আন্দোলন, হ্যাঁ, যেটা হচ্ছে সিভিল অবিডিয়েন্স বলতে গেলে যেটা আমরা বলে থাকি যেটা মানে যেটা ডান্ডি অভিযান বলতে গেলে কি আইন অমান্য আন্দোলন, যেটা ওকে অসহযোগ নয়, আইন অমান্য আন্দোলন, এটা শুরু হয় কোন ঘটনার মাধ্যমে? তো এটা ডান্ডি অভিযান, গান্ধীজি শুরু করেছিল আইন অমান্য আন্দোলন এবং ডান্ডি অভিযান, এগুলো সব কিন্তু গান্ধীজি শুরু করেছিল। ওকে, ভারত ছাড়ো আন্দোলন, জালিয়ানবাগের হত্যাকাণ্ড, অসহযোগ, সবই কিন্তু গান্ধীজি যুক্ত। তারপরে নিচের কোনটি অতি সক্রিয় ধাতু? তো অতি সক্রিয় ধাতু বললে কিন্তু পটাশিয়াম হয়ে যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে ইনসুলিনের কাজ কি? রক্তে শর্করা নিয়ন্ত্রণ করাই কিন্তু ইনসুলিনের প্রধান কাজ। ওকে স্যার। তারপরে ভারতের সংবিধানের প্রস্তাবনায় কত ধরনের ন্যায় বিচার উল্লেখ রয়েছে? তো প্রস্তাবনাতে কিন্তু 3 ধরনের কিন্তু ন্যায় বিচারের কথা বলা রয়েছে স্যার। ওকে, তারপরে ভারতের বীরপুত্র কাকে বলা হয়? তো ভারতের বীরপুত্র কাকে বলা হয়? অবশ্যই কিন্তু ক্ষুদিরাম বসুকে বলা হয়ে থাকে। তারপরে নিচের কোনটি আলোর প্রতিফলনের সূত্র? তো আলোর প্রতিফলনের সূত্র আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, এটাই হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র। মানুষের শরীরে খাদ্য হজমে সাহায্যকারী রসটা কোনটি? অবশ্যই পিত্ত রস, এটা আমাদের যে খাদ্যটাকে হজম করতে সাহায্য করে। রাজ্যসভাকে রাজ্যসভাকে আর কি বলা হয়? উচ্চকক্ষ বলা হয়, কারণ রাজ্যসভাকে উচ্চকক্ষ আর লোকসভাকে নিম্নকক্ষ হিসেবে আমরা জেনে থাকি। ওকে স্যার। তারপর বলছে গদর আন্দোলন কোথায় শুরু হয়? এটা আমেরিকায়, ওই যে বললাম গদর পার্টি বা গদর আন্দোলন। তারপরে নিচের কোনটি বিদ্যুতের সুপরিবাহী? অবশ্যই তামা, অপশন ভিত্তিতে কিন্তু তামা বিদ্যুৎ পরিবহন করে। রাবার, তোমরা যে রাবার মুছো, যে পেন্সিল রাবার, এটা বিদ্যুৎ যায় না, কাঁচের মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় না, কাঠের মধ্যে দিয়ে যায় না, তাহলে তামার মধ্যে দিয়ে যায়। তো এটা একটা সিচুয়েশন বেস কোশ্চেন ছিল, এগুলো দেখে তোমাকে বুঝে করতে হতো। মানুষের শরীরের ক্যালসিয়ামের অভাবে কোন সমস্যা হয়? অবশ্যই হাড় কিন্তু দুর্বল হয়ে যায়, তো হাড় শক্ত করার জন্য কিন্তু ক্যালসিয়াম খেতে হয়। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য যোগ করা হয়? এটা 42তম সংশোধনীর মাধ্যমে কিন্তু মৌলিক কর্তব্যটা যোগ করা হয়। ওকে, পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় কোন সালে? তো পূর্ণ স্বরাজ 1929 সালে কিন্তু জওহরলাল নেহরু, যার এই সময় যে এটা হয়েছিল, তো পূর্ণ স্বরাজের সময় প্রেসিডেন্ট ছিল, তো এটা মনে রাখবে। তো তার পরবর্তী প্রশ্ন, যে বলের এসআই একক? অবশ্যই বলের এসআই একক কিন্তু নিউটন। নিচের কোন রোগ মশার কামড়ে ছড়ায়? তো মশার কামড়ে কিন্তু ডেঙ্গু রোগ ছড়ায়। ওকে, তারপরে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কে অংশ নেয়? অর্থাৎ মানে যে রাষ্ট্রপতির তো যখন ইলেকশন হয়, রাষ্ট্রপতি তো নিশ্চয়ই ইলেক্টেড করা হয়, তখন অংশটা নেয় কে? তো অবশ্যই মনে রাখবে নির্বাচিত সংসদ এবং বিধানসভার সদস্যরা কিন্তু এখানে অংশ নেয়। আজাদ হিন্দ সরকার কে প্রতিষ্ঠা করেন? অবশ্যই সুভাষচন্দ্র বসু। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? তো এই যে কাগজ পোড়ানো, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তনের একটা উদাহরণ। মানুষের শরীরে রক্ত লাল লাল রঙের কারণটা কি? কারণ আমাদের শরীরে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনের নামক লোহা নামক একটা পদার্থ রয়েছে, যার জন্য রক্তের রঙটা কিন্তু লাল হয়। ওকে, ভারতের প্রথম মহিলা গভর্নর? অবশ্যই সরোজিনী নাইডু। আচ্ছা, বেঙ্গল বিভাজন, যেটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন বলে থাকি, এটা 1905 সালে হয়েছিল। ওকে, তারপরে নিচের কোনটি চৌম্বক নয়? অবশ্যই অ্যালুমিনিয়াম, এটা কিন্তু একটা চৌম্বক নয়। এই তাই নিকেল, কোবাল্ট, তারপরে লোহা, এগুলো সব লোহারই এক একটা ভাগ। ওকে, তারপরে ভিটামিন বি 12-এর অভাবে কোন রোগ হয়? তো ভিটামিন বি 12-এর অভাবে কিন্তু স্যার অ্যানিমিয়া রোগটা হয়ে থাকে। ওকে, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কি? অবশ্যই রাষ্ট্রপতি কিন্তু সমস্ত কিছু নিয়োগ করে থাকে। তারপরে অসহযোগ আন্দোলন শুরু হয় কোন সালে? 1920 সালে কিন্তু স্যার অসহযোগ আন্দোলন শুরু হয়। বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের সূত্র কে দেন? তো এই যে বিদ্যুৎ প্রবাহের ফলে যে তাপের যে সূত্রটা, সেটা কিন্তু জুলের সূত্র স্যার। ওকে, এটা কিন্তু জুল দিয়েছিল। মানুষের শরীরের সব থেকে শক্ত পদার্থ, এটা দাঁতের এনামেল, মানুষের শরীরের সব থেকে শক্ত পদার্থ। ওকে, ভারতের সংবিধানের জনক কিন্তু বি.আর. আম্বেদকরকে বলা হয়। লবণ সত্যাগ্রহ কিন্তু কত মিটার দৈর্ঘ্য ছিল? 385 মিটার পর্যন্ত লবণ সত্যাগ্রহ, গান্ধীজি এটা কিন্তু পায়দাল হেঁটেছিল, অর্থাৎ পায়ে হেঁটে কিন্তু এই যাত্রা সম্পন্ন করেছিল। তুমি পারবে স্যার 385 কিলোমিটার হাঁটতে? তো সেই সময়ের ওই যে বুড়ো মানুষটা, বয়স্ক মানুষটা কিন্তু হেঁটে করেছিল। নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি নয়? এটা রিপিট কোশ্চেন, কয়লা। তো তারপরে যে মানুষের শরীরে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্মিগমো ম্যানোমিটার, কিন্তু মানুষের শরীরে রক্তচাপ মাপার একটা যন্ত্র। ভারতের জাতীয় জরুরি অবস্থা কতবার জারি হয়েছে? তো মনে রাখবে ভারতের এখনো পর্যন্ত ন্যাশনাল এমার্জেন্সি 3বার জারি হয়েছে, যেটা হচ্ছে 2বার ভারত পাকিস্তানের যুদ্ধ, একবার চীনের সাথে যুদ্ধ। ওকে, তারপরে হিন্দ স্বরাজ
বইটি কে লিখেছেন? তো অবশ্যই মহাত্মা গান্ধীজি কিন্তু লিখেছেন। নিচের কোনটি গ্যাসীয় জ্বালানি? অবশ্যই এলপিজি গ্যাস, আমরা বাড়িতে যে গ্যাসগুলো ব্যবহার করি এলপিজি, তো সেটা কিন্তু একটা গ্যাসীয় জ্বালানি, কারণ এটা গ্যাস, আর বাকিগুলো কিন্তু গ্যাস নয়। কয়লা কি গ্যাস? কয়লা গ্যাস নয়। কয়লা অবশ্যই একটা জ্বালানি, পেট্রোল একটা জ্বালানি, ডিজেলও একটা জ্বালানি, সবই কিন্তু আগুন ধরবে, কিন্তু ওগুলো গ্যাস নয়। কিন্তু এলপিজি কিন্তু গ্যাস, যেটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, কারণ জি ফর গ্যাস অলরেডি রয়েছে। মানুষের শরীরে লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? অবশ্যই 120 দিন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বললে ইন্দিরা গান্ধী স্যার, ওকে, এটা একটু মনে রেখে তো। তারপর হচ্ছে স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1923 সালে স্বরাজ পার্টি তৈরি হয়। ওহমের সূত্র কি? ওহমের সূত্র মনে রাখবে, ওহমের সূত্র যেটা ভি সমান সমান কি স্যার? তো ভি সমান সমান আইআর, ওকে, ভি সমান সমান কিন্তু আইআর, এটা কিন্তু স্যার ওহমের সূত্র। এটা খুব গুরুত্বপূর্ণ, আসলেও আসতে পারে। তারপরে মানুষের শরীরের সব থেকে বড় পেশি কোনটা? তো এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা হচ্ছে মানুষের শরীরের সব থেকে বড় পেশি। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলকে? তো ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল বললে রাজা গোপালাচারী, ওকে, এটা কিন্তু মনে রাখবে। যদি বলতো ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, তখন কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন। যদি বলতো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, লর্ড মাউন্ট ব্যাটেন। যদি বলতো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলকে, স্বাধীন ভারতের ভারতীয়, তখন কিন্তু চক্রবর্তী রাজাগোপালাচারী উত্তর হয়ে যাবে। প্রশ্নটা কিন্তু একটু কনফিউজ ছিল, ক্লিয়ার করলাম। সাইমন কমিশনের বিরুদ্ধে স্লোগান কি দিয়েছিল? মানে বলেছিল যে সাইমন গো ব্যাক, সাইমন গো ব্যাক। লালা রাজপথ রায় কিন্তু এটা বিরাটভাবে এটা তীব্র প্রতিবাদ করেছিল। নিচের কোনটি তাপের ভালো পরিবাহী নয়? কাঠ। কোন গ্রন্থিকে শরীরের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? অর্থাৎ কোন গ্রন্থিটা, অর্থাৎ এই পিটুইটারি গ্রন্থি, এটা শরীরের বৃদ্ধি নিয়ন্ত্রণটা কিন্তু করে থাকে। ভারতীয় সংবিধানে কোন অংশের নাগরিকত্বের কথা বলা রয়েছে? এটা পার্ট নম্বর 2, এটা কিন্তু বলা রয়েছে নাগরিকত্ব। তারপরে হচ্ছে যে জয় হিন্দ স্লোগানটা কে দিয়েছিল? সুভাষচন্দ্র বসু দিয়েছিল স্যার। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সাংবিধানিক অধিকার পাওয়া গেছে? 32 নম্বর, রিপিট প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি কে ছিল? তো এটা গুরুত্বপূর্ণ। তো মৌলানা আবুল কালাম আজাদ, ইনি কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের প্রেসিডেন্ট বা সভাপতি কিন্তু তিনি ছিলেন। কোন রক্তের গ্রুপকে ইউনিভার্সাল রিসিপ্ট বলা হয়ে থাকে? সার্বজনীন গ্রহীতা, সেটা কিন্তু এবি প্লাস রক্তের শ্রেণীকে বলা হয়ে থাকে। তড়িৎ শক্তির বাণিজ্যিক একক, এটা কিলোওয়াট ঘন্টা, রিপিট। ভারতের প্রথম মহাকাশচারীকে? অবশ্যই রাকেশ শর্মা কিন্তু ভারতের প্রথম মহাকাশচারী। আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত কে ছিলেন? অবশ্যই অরবিন্দ ঘোষ, তিনি কিন্তু আলিপুর বোমা মামলার সাথে যুক্ত ছিলেন। নিচের কোনটি ক্ষার? রিপিট প্রশ্ন। মানুষের শরীরের রক্তের তরল অংশকে কি বলা হয়? তো অবশ্যই প্লাজমা। মানুষের শরীরের যে রক্তের যে তরল অংশ, সেটাকে কিন্তু আমরা প্লাজমা বলে থাকি স্যার, ওকে। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার কথা উল্লেখ রয়েছে? এটা 25 থেকে 28 নম্বর আর্টিকেল পর্যন্ত ধর্মীয় স্বাধীনতার কথা বলা রয়েছে। ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত ব্যক্তি কাকে বলা হয়? তো এটা প্রত্যেকে জানো যে মানে প্রশ্নটা অন্য টাইপের না। ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত ব্যক্তি কোন রাজ্যের সাথে যুক্ত? অর্থাৎ গুজরাট। আচ্ছা, এটা এইভাবে প্রশ্ন আসে না, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সিম্পল এইভাবে প্রশ্ন আসে, ওকে। নিচের কোনটি তড়িৎ চুম্বক তরঙ্গ? তো অবশ্যই আলোক রশ্মি, এটা কিন্তু একটা তড়িৎ চুম্বক তরঙ্গ, ওকে। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরের সব থেকে ছোট গ্রন্থি বলেছে স্যার। গ্রন্থি বললে কিন্তু অবশ্যই পিনিয়াল গ্রন্থি মানুষের শরীরের সব থেকে ছোট গ্রন্থি। তারপরে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে? তো অবশ্যই মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটেল স্যার, ওকে। কিছু প্রশ্ন রিপিট হচ্ছে, ওকে, তো এটা কোনো বিষয় নয়, রিপিট হতেই পারে, তো রিপিট হলেও তোমাদের মুখস্থটাও করার রিপিট হচ্ছে, ওকে। তারপরে কাজের এসআই একক তো বললাম জুল। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। ভারতের প্রথম মহিলা আইপিএস, রিপিট হয়েছে। তারপরে ভারত শাসন আইন কি বলছে? ভারত শাসন আইন 1935-এর প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এটা প্রাদেশিক যেটা হচ্ছে সাহিত্য শাসন, এটা কিন্তু 1935 সালে যে ভারত শাসন আইন, তার বৈশিষ্ট্য ছিল। নিচের কোনটি তাপের কুপরিবাহী? তো তাপের কুপরিবাহী কাঠ। মানুষের শরীরের অক্সিজেনযুক্ত রক্ত বহন করে কোন ধমনী? এই যে আর্টরা, এটা কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। তারপরে কি বলছে যে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি কোন সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়? তো এটা 42তম সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটো যোগ হয়েছিল, ওকে। তারপরে কি প্রশ্ন, যে আজাদ হিন্দ ফৌজের মূল উদ্দেশ্য কী ছিল? আজাদ হিন্দ ফৌজ এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রাম, ওকে। তারপরে
যে ক্ষমতার এসআই একক, অবশ্যই ক্ষমতার এসআই এককটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেখবে অলরেডি চলে এসছে। তো ক্ষমতার এসআই একক কিন্তু ওয়াট। পরবর্তী প্রশ্নের দিকে যাব, যে মানুষের শরীরে কোন অঙ্গ ইনসুলিন উৎপন্ন করে অগ্নাশয়। ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? তো 1951-52 সাল আমাদের ভারতের প্রথম লোকসভা নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। লাহোর অধিবেশন এর পূর্ণ স্বরাজের ঘোষণা কোন সালে হয়েছিল? 1929 সালে। তো এর এই লাহোর অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? এটা কিন্তু জওহরলাল নেহরু উত্তর হবে। নিচের কোনটি আম্লীয় অক্সাইড? তো আম্লীয় অক্সাইড SO2, যেটা সালফার ডাই অক্সাইড, মানুষের শরীরে এটা রিপিট হয়েছে। তারপরে উপরাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণন জানো। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পুনর্গঠন কে করেন? তো এটা পুনর্গঠনের কথা বলে রয়েছে। তো এটা পুনর্গঠন বললে কিন্তু অবশ্যই সুভাষচন্দ্র বসু বলে, বাট এমনি যদি বলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তো সেক্ষেত্রে কিন্তু প্রশ্নের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হবে। ওকে, তারপরে ওহমের সূত্র অনুসারে আই আই সমান কি? তো আই সমান কিন্তু ভি, কারণ একটু আগে পড়েছিলাম যে ভি সমান সমান আই আর। তাহলে আই সমান সমান কি হবে? আইটা যদি থাকে, এই ভিটা এদিকে থাকবে, এই আরটা নিচে চলে আসবে, অর্থাৎ ভি বাই আর হয়ে যাবে, ওই একই বিষয়। ওকে, তারপরে আচ্ছা, এটা একটু টাইপিংয়ে কিছু গন্ডগোল হয়েছে আমার, যাই হোক এই প্রশ্নটা একটু স্কিপ করছি। ভারতের প্রথম মহিলা গভর্নর অবশ্যই সরোজিনী নাইডু। তারপরে পরবর্তী প্রশ্ন, যে কুইট ইন্ডিয়া প্রস্তাব কোথায় গৃহীত হয়? কুইট ইন্ডিয়া বলতে গেলে ভারত ছাড়ো যে আন্দোলন, এটা গৃহীত হয়েছিল কিন্তু বোম্বেতে। ওকে, তো নিচের কোনটি চৌম্বক পদার্থ? তো চৌম্বক পদার্থ লোহা। তো ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু রিপিট হচ্ছে। ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়, সংবিধানের রক্ষক কিন্তু সুপ্রিম কোর্টকে বলা হয়ে থাকে। এটা কিন্তু ভালো প্রশ্ন, যে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের সময় যে পাঞ্জাবের গভর্নর কে ছিলেন? তো সেই সময় মাইকেল ও ডায়ার, ইনি কিন্তু পাঞ্জাবের গভর্নর ছিলেন যখন জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ওকে, নিচের কোনটি ভেক্টর রাশি? অবশ্যই ত্বরণ কিন্তু একটা ভেক্টর রাশির উদাহরণ। ওকে, তারপরে পরবর্তী প্রশ্নের দিকে এগোবো, যে স্যার কি যে কি বলছে, যে এগুলো রিপিট প্রশ্ন বলে আমি আর বলছি না। তো এগুলো সব রিপিট প্রশ্ন, তো ম্যাক্সিমামই রিপিট প্রশ্ন। ইনকলাব জিন্দাবাদ, এটাও রিপিট প্রশ্ন। নিচের কোনটি স্কেলার রাশি? তো এটা জেনে রাখো, যে নিচের কোনটি স্কেলার রাশি? ভর হচ্ছে একটা স্কেলার রাশির উদাহরণ। মানুষের শরীরে সব থেকে ছোট হাড়? তো স্টেপিস বললাম হাড়। ভারতের প্রথম CDS তো বিপিন রাওয়াত। জয় হিন্দ। আচ্ছা, কতগুলো প্রশ্ন আছে গো, অনেক প্রশ্ন আছে মনে হচ্ছে, একটু চেক করে নিই আমি। আচ্ছা বেশ স্যার, টোটাল 400টা প্রশ্ন আছে, আমি চেক করলাম। আমি ভাবলাম 300টা প্রশ্ন দিয়েছি, তো যাই হোক আমি 400টা প্রশ্ন টাইপিং করেছিলাম, তো ভুলে গেছি আমি, কারণ এটা পরশুদিন টাইপিং করেছিলাম, তো চোখের জন্য ক্লাস করাতে পারিনি। তো ভালোই হলো তোমাদের, যেহেতু পরীক্ষায় সময় নেই, ভালোই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই জাস্ট আলোচনা করে দিচ্ছি। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকারের মৌলিক অধিকার করা হয়েছে? শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার, তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হয়েছে কোন নম্বর অনুচ্ছেদে? 21-এর A-তে। ওকে স্যার, 6 থেকে 14 বছর সমস্ত শিশু বিনামূল্যে শিক্ষা পাবে বলা হয়েছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে? তো অবশ্যই মুসলিম সভাপতি কিন্তু বদরুদ্দিন তয়াবজি কিন্তু মুসলিম সভাপতি। ওকে, তারপরের প্রশ্ন, যেটা একই ধরনের প্রশ্ন, সেটা কিন্তু আমি আলোচনা করব না। ওকে, স্কিপ করে যাব। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 সালে কিন্তু পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করে? অবশ্যই গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করে। তারপরে কোন যন্ত্র দ্বারা বায়ুর আর্দ্রতা মাপা হয়? অবশ্যই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়ে থাকে। এটা খুবই ভালো প্রশ্ন, যে মানুষের শরীরে সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? তো সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু থাইরয়েড, উত্তর হয়ে যাবে। তারপর ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে সমান কাজের সমান মজুরির কথা বলা রয়েছে? অর্থাৎ মানে তুমি সমান কাজ, অর্থাৎ যে নারীরা কম পিছিয়ে রয়েছে বা পুরুষরা পিছিয়ে রয়েছে, নারীরা এগিয়ে রয়েছে বা পুরুষরা, এরকমটা নয়। যে একজন মহিলা বলে 10,000 টাকা কম স্যালারি পাবে, একজন পুরুষ বলে 10,000 টাকা বেশি স্যালারি পাবে, এমনটা নয়। অর্থাৎ সমান কাজের জন্য সমান বেতন পাবে। এটা কত নম্বর আর্টিকেল? এটা 39-এর D নম্বর আর্টিকেল অনুসারে কিন্তু বলা রয়েছে স্যার। ওকে, দিল্লি চলো স্লোগান সুভাষচন্দ্র বসু, একটু আগে বললাম, একই প্রশ্ন আমি আলোচনা করব না, খুব ফাস্ট এগিয়ে যাব, কারণ অলরেডি অনেকটাই প্রশ্ন হয়ে গেছে। এটা প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতিকে? তো ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছে ফতেমা বেবি। ওকে, তারপরে লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত? অবশ্যই ভগৎ সিং, ইনি কিন্তু লাহোর ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত। শব্দের গতি বায়ুতে প্রায় কত? 340 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু শব্দের গতিবেগ কিন্তু বায়ুমণ্ডলে। ওকে,
তারপরে পরবর্তী প্রশ্ন যে মানুষের শরীরে ভিটামিন ডি তৈরি হয়, ডি তৈরিতে সাহায্য করে অবশ্যই সূর্যালোক। রাষ্ট্রপতি শাসন সর্বোচ্চ কতদিন জারি থাকতে পারে? অবশ্যই রাষ্ট্রপতি শাসন 3 বছর কিন্তু সর্বাধিক পর্যন্ত জারি থাকতে পারে। ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? তো ভারতের যে ম্যাকিয়াভেলি অবশ্যই কিন্তু কৌটিল্য বা চাণক্যকে কিন্তু ভারতের ম্যাকিয়াভেলি হিসেবে আমরা জেনে থাকি। বিদ্যুতের কুপরিবাহী রাবার, মানুষের শরীরে রক্তের লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? তো এটা খুবই ভালো প্রশ্ন। মানুষের শরীরে যে রক্তের যে লোহিত রক্তকণিকার ধ্বংস বললে সেটা কিন্তু প্লীহা বা স্প্লিনের মধ্যে কিন্তু ধ্বংসটা হয়ে থাকে। ওকে স্যার। পরে স্যার বেঙ্গল গ্যাজেট পত্রিকার প্রকাশ কে করেন? অবশ্যই জেমস অগাস্টাস হিগি, ইনি কিন্তু বেঙ্গল গ্যাজেট পত্রিকা প্রকাশ করেছিলেন। ওকে স্যার। তারপরে কোনটি রাসায়নিক শক্তির উদাহরণ? অবশ্যই ব্যাটারি, এটা কিন্তু রাসায়নিক শক্তির উদাহরণ। মানুষের শরীরে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় ধাতু, অর্থাৎ আমাদের শরীরে সব থেকে বেশি কোন ধাতু পাওয়া যায় বলো তো স্যার? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভূপৃষ্ঠের মধ্যে অর্থাৎ প্রকৃতির মধ্যে অ্যালুমিনিয়াম সব থেকে বেশি পাওয়া যায়, কিন্তু মানুষের শরীরে সব থেকে বেশি কিন্তু ক্যালসিয়াম কিন্তু পাওয়া যায় স্যার। ওকে। তারপরে পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাব যে স্যার কি যে আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ যে কোন অঙ্গে শরীরে ইউরিয়া তৈরি হয়? তো ইউরিয়া কিন্তু আমাদের যকৃতের মধ্যে স্যার তৈরি হয়ে থাকে। ওকে। তারপরে পরবর্তী প্রশ্ন যে ভারতীয় কি বলছে ভারতীয় জাতীয় সেনা প্রথম কে গঠন করেন? এটা কিন্তু মোহন সিং কিন্তু প্রথম গঠন করেন। ওকে। এবং পুনর্গঠন করেন কে? যেটা একটু আগে বলেছিলাম পুনর্গঠন, যেটা কিন্তু সুভাষচন্দ্র বসু কিন্তু পুনর্গঠন করেছিল। ওকে। তারপরে পরবর্তী প্রশ্ন যে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস কিন্তু মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। অনেক সময় পয়েন্টেও থাকে, তো পয়েন্টটা আমি আর অত রিপিট করিনি। ওকে। তো জাস্ট বললাম। তো তারপর যে কমিউনাল যেটা হচ্ছে অ্যাওয়ার্ড কে ঘোষণা করেন? এটা রামসে ম্যাকডোনাল্ড, তিনি কিন্তু কমিউনাল অ্যাওয়ার্ডটা ঘোষণা করেছিলেন। তারপরে পরবর্তী প্রশ্ন যে মানুষের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কোন গ্রন্থি? তো অবশ্যই রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যে অ্যাড্রিনাল গ্রন্থি, সেটা কিন্তু সাহায্য করে থাকে। ওকে। তো পরবর্তী প্রশ্ন থেকে এগোবো যে পুনা চুক্তি এটা কাদের মধ্যে স্বাক্ষর হয়েছিল? এটা গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি কিন্তু স্বাক্ষর হয়েছিল স্যার। ওকে। বেশ, এটা মনে রাখবে। তারপরে মানুষের শরীরে সব থেকে বড় কোষ কোনটা? সব থেকে বড় কোষ কিন্তু ডিম্বাণু। ওকে। ভারতের সংবিধানের প্রথম স্থায়ী সভাপতির নাম কি? অবশ্যই ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি কিন্তু একজন স্থায়ী সভাপতি। দ্বৈত শাসন ব্যবস্থা প্রথম চালু হয় কোন আইনের মাধ্যমে? তো অবশ্যই 1919 সালের আইনের মাধ্যমে কিন্তু চালু হয়েছিল। ওকে। তারপরে মানুষের শরীরে সব থেকে বড় শ্বেত রক্তকণিকা কোনটি? অবশ্যই সব থেকে বড় শ্বেত রক্তকণিকা বললে মনোসাইট কিন্তু উত্তর হয়ে যাবে। ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রীকে? এটা রাজকুমারী অমৃত কৌর, ইনি কিন্তু ভারতের প্রথম মহিলা কি একজন কেন্দ্রীয় মন্ত্রী। লবণ আইন ভাঙার উদ্দেশ্যে গান্ধীজিকে কোন অভিযান করেন? তো লবণ আইন ভাঙার উদ্দেশ্যে কিন্তু গান্ধীজি দাণ্ডি অভিযান করেছিলেন। ওকে। তো অ্যাসিডের ধর্ম কি? নীলকে লালে পরিণত করে, এটা জানি আমরা। মানুষের শরীরে কোন রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না? তো নিউক্লিয়াস থাকে না একমাত্র আরবিসির কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূতকে? তো অবশ্যই বিজয়লক্ষ্মী পণ্ডিত কিন্তু ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত। ওকে। ভারতের সংবিধানের এগুলো আলোচনা করেছি স্যার। ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে কে পরিচিত? দাদাভাই নোরাজি। তারপরে নিচের কোনটা একটি কি বলেছে? একটি একটি জোর গ্যাস। তো জোর গ্যাস বললে অবশ্যই আর্গন হয়ে যাবে। রক্ত পরিবহন এগুলো তো আলোচনা করলাম স্যার। এটা আলোচনা করেছি। স্বদেশী আন্দোলনের উদ্দেশ্য কি? তো এই যে স্বদেশী আন্দোলনের উদ্দেশ্যটা কি মনে রাখবে? বিদেশি পণ্যটা বর্জন করা। কারণ স্বদেশী বলতে গেলে দেশের আন্দোলন, দেশের আন্দোলন তো বিদেশি পণ্য বা বিদেশি জিনিসপত্রগুলোকে বর্জন করাই কিন্তু এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল। ওকে। তো রিপিট প্রশ্ন স্যার আমি আর আলোচনা করছি না, যেটা রিপিট নেই সেটা বলবো। তো বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। ওকে। তারপরে পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব স্যার যে এটাও রিপিট হয়েছে যে তেজস্ক্রিয় মৌল নিচের কোনটা একটা তেজস্ক্রিয় মৌল? তো ইউরেনিয়াম কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল, এটা কিন্তু একটু পাশাপাশি মনে রাখবে। তো শ্বেত রক্তকণিকার কাজ আমরা পড়েছি, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার পড়েছি, বন্দে মাতরম গান পড়েছি। আচ্ছা, এটা পড়ে নিই, এই প্রশ্নের প্যাটার্নটা অন্যরকম রয়েছে যে বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তো এটা যে বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ উপন্যাস সেখান থেকে কিন্তু এটা কিন্তু নেওয়া হয়েছে। ওকে। তারপরে এখানে স্কেলার রাশি ভেক্টর রাশি দেখবে তোমাদের পরীক্ষায় একটা না একটা আসবে স্যার। তারপরে পরবর্তী প্রশ্ন যে কি রয়েছে দেখে নিই। আচ্ছা, ভারতের প্রথম মহিলা আইএএস এর নাম কি? তো এটা মনে রাখবে অন্না রাজন মালহোত্রা, ইনি কিন্তু ভারতের প্রথম মহিলা
আইএস। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1906 সালে স্যার কিন্তু প্রথম মুসলিম লীগ কিন্তু তৈরি হয়েছিল। নিচের কোনটি একটি মিশ্রণ? তো অবশ্যই বায়ু একটি মিশ্রণ। ওকে, তারপরে মানুষের শরীরে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিল? কার্ল ল্যান্ডস্টেইনার, তিনি কিন্তু রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। তো তারপরে হচ্ছে আচ্ছা, আমি যেগুলো রিপিট প্রশ্ন তোমরা বলবে স্যার এতগুলো আপনি চলে আসলেন, তো হ্যাঁ, তো রিপিট প্রশ্নগুলো বাদ দিয়েছি। চন্দ্রশেখর চন্দ্রশেখর আজাদের আসল নাম কি? অবশ্যই রাজশেখর তিওয়ারি। ওকে, আচ্ছা, বল ও ত্বরণের সম্পর্কে কোন সূত্রে প্রকাশিত? অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এটা তোমরা প্রত্যেকেই জানো। তারপরে পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাব, যে কি রয়েছে। কাকরি, আচ্ছা এটা, কাকরি ষড়যন্ত্র নেতা কে ছিল? এই যে রামপ্রসাদ বিসমিল, আমি আগেই বলেছিলাম যে কাকরি ষড়যন্ত্রের মামলার মূল ইনি ছিলেন। তো নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে? তো CO2 এবং SO2, এটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। মানুষের শরীরে ডিএনএ কোথায় থাকে? অবশ্যই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকবে। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে? অবশ্যই সর্দার প্যাটেল। ওকে, ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের আমলে হয়েছিল? লর্ড রিপন, এটা আলোচনা করেছি। তারপরে পরবর্তী প্রশ্নের দিকে যাব, যে কি রয়েছে। এটা দেখে নিই, ভারতের সংবিধানের মোট কয়টি মৌলিক অধিকার বর্তমানে রয়েছে? স্যার বর্তমানে তো 6টা রয়েছে, আগে 7টা ছিল, একটা বাদ দিয়েছে সম্পত্তির অধিকার। হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করে? নবগোপাল মিত্র, তিনি কিন্তু হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছেন তিনি স্যার। ওকে, মানুষের সব থেকে বড় শিরা তো বলেছি ভেনাকাবা। মানুষ এটাও রকেট লঞ্চের নাম মনে রাখার দরকার নেই। ডু অর ডাই তো ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত। বাস এই 400টা মোটামুটি প্রশ্ন, তো এর মধ্যে অনেক কিছু প্রশ্ন রিপিট ছিল। তো তোমাদের নেক্সট আমি যে তোমাদের দেখা হবে একবারে পুরো এক্সাম সেন্টারে, অর্থাৎ প্রত্যেকের এক্সাম কেমন রিভিউ নিব, কি কি প্রশ্ন আসছে, কত কাট অফ যাবে, এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু আলোচনা করব। তার জন্য কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো তোমরা।